রাত্রিটাকে একাকী একাকী শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না। আমরা যেন আমাদের এই হায়াত কদর করি, আর এই কদরের জন্য, হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ফেলে দিয়েন না। এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি তাকওয়া অর্জন করে জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু, প্রত্যেকটা পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল এসে জান কবজের জন্য দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে, প্রত্যেকটা পাপী নাফরমান, আহা জিন্দেগি যে গুনার নাফরমানিতে শেষ করে দিছে, খোদার কসম বাপ, আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন। এই কথাটাই বলতে চাইছি বাপ। আজ বলছি হায়াতের কদর করেন। অচিরেই এই হায়াত ভিক্ষা চাইবেন, অচিরেই এটুকু সময় আবার চাইবেন। ক্বালা রাব্বিরজিউন, নাফরমান বলবে রব্বুল আলামিন দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল, এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা, কখনোই না, হবে না বান্দা। মালাকুল মউত আজরাইলকে এনে, আমি রব্বুল আলামিন কোনদিন কাউকে ফেরত দেই নাই, অনুগত কেউ না, অবাধ্য কেউ না। আজরাইলকে সামনে এনে আমি প্রিয়কেও নিয়ে গেছি, আমি অপ্রিয়কেও নিয়ে গেছি, আমার অনুগত বান্দাকেও নিয়ে গেছি, আমার অবাধ্য বান্দাকেও নিয়ে গেছি। আল্লাহ বলেন মালাকুল মউতকে সামনে এনে মূসাকেও কবরে নিয়েছি, ফেরাউনকেও কবরে নিছি কিনা বলেন? কাউকে ফেরত দেই, কাউকে না। হবে না বান্দা, এটা হবে না। কাল্লা, কখনোই না। এরপরে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই নাফরমান বান্দা, আমি জানি আজরাইলকে দেখে এখন যে তুমি দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ, নেক আমল করবা এই কথা বলে, এটা তোমার মিথ্যা কথা, এটা তোমার কথার কথা, এটা তোমার বাটপারি কথা, এটা তোমার সিটারি কথা। আল্লাহ বল, হ্যাঁ এটাই আয়াতের অর্থ, এটা তোমার কথার কথা। ইতিপূর্বে বান্দা বহুবার বহু বিপদ, অ্যাক্সিডেন্ট, মুসিবত, অসুস্থতা, পেরেশানিতে তুমি আমি আল্লাহকে বহুবার ডাকছিলা, আর যখনই বিপদ, মুসিবত, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দূর হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আমারে আবার তুমি ভুলে গেছো। আমি জানি তোমার বউয়ের যে সময় সিজার হয় সেই সময় তুমি আমারে লক্ষবার ডাকছিলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে নামাই লইতেছে আল্লাহ রে। যখনই ওই সারছে শেষ, আসর, মাগরিব, এশা, ফজর, কত নামাজ চলে গেল, আর মালিককে একটা সেজদা দেবার কথা মনে নেই। আল্লাহ বল, তুমি এই জাতের বাটফার। যে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল তখন তুমি আমারে আল্লাহ 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 আল্লাহ, মানে আমারে একবার সাংঘাতিক ডাকা ডাকছিলা। যখনই আমি বাঁচাইয়া দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিলাম, তখনই তুমি আমাকে ভুলে ড্রাইভারের প্রশংসায় লেগে গেছো। এবার ড্রাইভার, তে একটা ড্রাইভার রে,
ড্রাইভার, জাত ড্রাইভার। জেনতেন কোন ড্রাইভার হইলে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কথা না। জাত ড্রাইভার, একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর পুরো ফ্যামিলি ড্রাইভার। তারা মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আইছে, মানে এত গুণ এবার হেতের। তার 14 গোষ্ঠী ড্রাইভার হয়ে গেছে ভাই। মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের সিটার, তোমার আমি চিনি। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা নাফরমান কাজে কোনো কথা নাই, দুনিয়া আর ফিরবে না। ওয়ান ওয়ে রোড, একমুখী রাস্তা, হায়াতের ইউটার্ন নাই। রাস্তার ইউটার্ন আছে, হায়াতের ইউটার্ন নাই। হায়াত সামনের দিকেই যায়, সামনের দিকেই যায়। অতএব এখন থেকে নিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দেগিতেই পড়ে থাকো, কবরে পড়ে থাকো, আর ফিরবা না। এই কথাটাই বলতে চাইছি, এটাই আমার মূল বক্তব্য। বন্ধু আমার, এই হায়াত আর ফিরবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। আপনি বলেন 23 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 23 ফেব্রুয়ারি না। আগামী বছর 23 ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা 2024 না। এই শিরোনাম হুবহু পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন আসবে না, রাত আর আসবে না। দোস্ত, জোয়ান ভাই, বুঝতে শিখো। তুমি আর কোনোদিন যুবক হবা না, হয় তুমি সামনে বৃদ্ধ হবা, নয় কবরে যাবে। যৌবন দুইবার আসবে না। তোমার 16 বছর আর কোনোদিন 16 বছর আর হবে না। তুমি আর পরে 17 বছরে যাইতে হবে। তোমার 17 বছর আর কোনোদিন দ্বিতীয়বারের মতো 17 আর হবে না। এটা 18তে চলে যাবে, তুমি আর ফিরবা না, এদিকে আসবা না। ব্যাক করার সিস্টেম নাই, ওয়ান ওয়ে রোড, সামনের দিকে যেতে হবে। অতএব আমার বক্তব্য, আমার মূল কথা, আমি এই কয়দিন টানা এই এক কথাই বলতেছি, হায়াতের কদর করেন, জিন্দেগিটা কাজে লাগান। এটুকুই হায়াত, এটুকু দিয়েই অনন্তকালের আখিরাত, এটুকু দিয়েই লম্বা সফর বাপ, দীর্ঘ সফর। কবরে সাহাবীর বর্ণনা দ্বারা এটা বোঝা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মুহাদ্দিস বলেন, উলামায়ে কেরাম কেউ কেউ বলেন, কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে তাকেও হতে পারে শুধু কবরেই 40,000 বছর অপেক্ষা করতে হবে। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা মাআরিজের মধ্যে আছে, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50 আলফা সানা, ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। আমার বন্ধু, এত লম্বা সফর, এই হায়াত 60 বছর 50 বছর, তাও অনির্দিষ্ট। সবার জন্য 60 না, সবার জন্য 60 না। আমি কিছুদিন আগে 22 বছরের ছেলের জানাজা পড়ছি, আমি 3 দিনের বাচ্চার জানাজাও পড়ছি, আমি 10 বছরের বাচ্চার জানাজাও পড়ছি। তাইলে সবার হায়াত 60? কথা বলেন। অতএব হায়াত আসবে না। এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখিরাত সাজাইতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ। অতএব রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। একটা মাস, মাহে রমজান, সিদ্ধান্ত নেন সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নর্তকীর ছবি, নাচ, গান, বেহায়া, বেপর্দা মা বোনদের এই বেপর্দার জিন্দেগি তাদেরকে বুঝান। এই বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম, বাপ দয়া করে নিজের স্ত্রীকে, নিজের মেয়েটাকে, এত বড় খোদার রমজান, এত বড় আজিমুশান মাস, যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম, মাগফিরাত খুলে দিলাম, নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা, এই সময়ে আপনি আপনার স্ত্রীকে, মেয়েটাকে বাজারে, মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা, এই শাড়ি, গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইয়েন না। বা হাত জোড় করে বললেন,
এটা অনেক বড় বিবেকহীন কাজ। এটা আল্লাহকে উপহাস করা, আল্লাহকে উপহাস করা। এজন্য রমজানকে কদর করে। যুবক ভাই, তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নাও। নারীর আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বন্ধু আমার, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো। বাবা চাচা দাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন। এই অভ্যাস, দাড়ি কাটেন যারা, এটা বন্ধ করে দেন। দাড়ি রাখেন, দাড়ি রাখেন বাবা, সুন্দর হবে। পুরুষত্ব, পৌরুষ বীরত্ব দেখা যাবে। যারা নাচ গান নাটক সিনেমা দেখে অভ্যস্ত, মা বোনকে বুঝান, এখনই সিদ্ধান্ত নেন। বড় দারুণ সুযোগ এখন সামনে। এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন। রবিবার দিবাগত রাত, লাইলাতুল বারাত, বলেন আলহামদুলিল্লাহ। শতভাগ শুনেন, মোবাইলে অমুকখানে তমুকখানে যে যাই শুনছেন দেখছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি, শবে বারাত, লাইলাতুল বারাত, এই যে আপনাদের রবিবার দিবাগত রাত, নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার, দোয়া চাওয়ার, নিজের জীবনের গুনাহ মাফ করার একটা বড় উত্তম সুযোগ। এই রাত্রিটাকে একাকী একাকী শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই লেছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই লেছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয়, তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হইল একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন, মা চাচিগরেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দেগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রিটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো। তাহলে ওই 15 তারিখ রোজা, তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে, এটাও এই তিনটার মধ্যে আদায় হয়ে যাবে। এই হলো দুইটা লাভ হইল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন? নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন। তো এই শনি রবি সোমবার এই 3 দিন 13, 14, 15 এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে। এই জন্য 3 in 1, মানে এই তিনটার মধ্যে আপনি তিনটা মর্যাদা, তিনটা একসাথে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের রোজা রাখার সওয়াব এটাও আপনি অর্জন করলেন। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা, এটাও আদায় হয়ে গেল। সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল, এটাও আদায় হয়ে গেল। এই জন্য এক সুযোগে আপনি 3টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন। কোন দিন কোন দিন কোন? চেষ্টা করেন, হিম্মত করেন। যুবক ভাইদের কাছেও অনুরোধ, রোজা রাখার চেষ্টা করো। শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো। ভাইয়া সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। নওজোয়ান, বিশ্বাস করলাম নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌন চাহিদা, নিজের শাহওয়াত, নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের শাহওয়াত, নিজের লজ্জাস্থানের চাহিদা, নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? এই জন্য নষ্ট না হয়। নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, জোয়ারের সাথে ভাইসা গেলে তো ভাইসাই গেলাম। তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন, কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে। এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি, স্রোতের সাথে ভেসে না যায়। এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ। তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আখেরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত। উচিত কি না বলে? তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই 2 দিনের ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাদ্রাসা খানা আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। 2 দিন ব্যাপী ওলামায়ে কেরাম যা নসিহত করেছেন, সমস্ত নসিহতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে।